আজ একটা কথা বলবো, শুনতে হয়তো কঠিন লাগবে, কিন্তু সত্যটা লুকিয়ে রাখলে আরো বেশি ব্যথা দেয়। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে মানুষ ভিড়ের মধ্যে থেকেও ভীষণ একা, যেখানে সঠিক কথা বললে শত্রু বাড়ে আর চুপ থাকলে নিজের আত্মাটা ধীরে ধীরে মরে যায়। এই ভিডিওটা কারোর বিরুদ্ধে নয়, এই ভিডিওটা সেই নীরব কান্নার জন্য, যেটা আজ অনেকের বুকের ভেতর জমে আছে। শেষ পর্যন্ত দেখো, হয়তো নিজের কথাই শুনে ফেলবে তোমরা। আমাদের সনাতন ধর্ম কোনো বইয়ের পাতায় বাঁধা নিয়ম নয়, এটা জীবনের শ্বাস প্রশ্বাস। জন্মের প্রথম কান্না থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের পাশে নীরবে দাঁড়িয়ে থাকে এই ধর্ম। এখানে ঈশ্বর ভয় দেখান না, বরং মানুষকে মানুষ হতে শেখান। গীতা আমাদের বলে, হার মানলেও কর্তব্য ছাড়তে নেই, কষ্ট এলেও কর্ম থামাতে নেই। সনাতন শেখায়, মন্দির শুধু ইট পাথরের নয়, প্রকৃত মন্দির মানুষের হৃদয়ে। গাছ, নদী, পশু সবাই এখানে আপন, কারণ জীবন একটাই, রূপ আলাদা। যখন পৃথিবী স্বার্থে অন্ধ হয়ে যায়, তখন সনাতন ধর্ম মনে করিয়ে দেয় ত্যাগই সবচেয়ে বড় ধর্ম। সনাতন ধর্ম আমাদের যা শেখায়, আজ বাস্তবে তার অনেকটাই উল্টো হয়ে যাচ্ছে। যে ধর্ম বলেছিল অহিংসা পরম ধর্ম, আজ সেখানেই ঘৃণার ভাষা জোরে জোরে শোনা যায়। যে ধর্ম মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখিয়েছিল, আজ সেখানে মানুষকে আগে ভাগ করা হয় জাত, দল আর পরিচয়ে। মন্দির হওয়ার কথা ছিল হৃদয়ে, কিন্তু আজ হৃদয় ফাঁকা আর ইট পাথরের ভিড় লেগে গেছে। গীতা কর্মের কথা বলেছিল, কিন্তু আমরা দায়িত্ব ছেড়ে শুধু অধিকার চাইছি। প্রকৃতিকে মা বলা ধর্ম আজ বুক চিরেই উন্নতির নামে এগোচ্ছে। এই উল্টো স্রোতে দাঁড়িয়ে চোখ ভিজে যায়। ধর্ম বদলায়নি, আমরা বদলে গেছি। আর সেটাই সবচেয়ে বড় কষ্ট। সনাতন ধর্ম যে সত্যের কথা বলেছিল, আজ সেই সত্যটাই সবচেয়ে বেশি অবহেলিত। যে ধর্ম আমাদের শিখিয়েছিল ধর্ম রক্ষতি রক্ষিত, আজ সেই ধর্মকেই ব্যবহার করা হচ্ছে ক্ষমতা আর অহংকারের ঢাল হিসেবে। যেখানে অহিংসা ছিল শক্তি, সেখানে আজ চিৎকার আর হিংসাই হচ্ছে আমাদের পরিচয়। যে ধর্ম বলেছিল সবাই এক, আজ সেখানেই মানুষ আগে জিজ্ঞেস করে, তুমি আমার দলে না ওদের দলে। গীতা বলেছিল কর্ম করো, ফলের লোভ করো না, কিন্তু আজ আমরা ফল চাই, নাম চাই, বাহবা চাই, কিন্তু কর্ম নয়। আমরা শাস্ত্র মুখে রাখি, কিন্তু চরিত্রে রাখি না। মন্দিরে ভিড় বাড়ছে, অথচ মানুষের মনে জায়গা কমে যাচ্ছে। গরিবের চোখে জল, দুর্বলের কণ্ঠে ভয়। তবু আমরা ধর্মের নামে নিজেকে ধার্মিক বলি। যে সনাতন প্রকৃতিকে মা বলে পুজো করেছিল, আজ সেই প্রকৃতি আমাদের হাতেই নিঃশব্দে মরে যাচ্ছে। নদী মরে, বন কাঁদে, আকাশ দম বন্ধ করে, আর আমরা উন্নতির নামে হাততালি দিই। মানুষ মানুষকে শুনতে চায় না, বোঝাতে চায় না, শুধু জিততে চায়। সবচেয়ে কষ্টের সত্যটা এখানেই, সনাতন ধর্ম ব্যর্থ হয়নি, আমরা ব্যর্থ হয়েছি সনাতন হতে। ধর্ম বদলায়নি, বদলে গেছে আমাদের আত্মা। তাই আজ ধর্মের কথা শুনলে শান্তি আসে না, আসে ভারী এক বুক ভরা হাহাকার। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তো এখানেই, জয় শ্রীরাম আজ অনেক জায়গায় ভক্তির উচ্চারণ না, হয়ে উঠেছে ক্ষমতার স্লোগান। যে নামটা ছিল করুণার, আজ সেই নামেই অন্যকে চুপ করিয়ে দেওয়া হয়। যে রাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে নীরব দৃঢ়তা, আজ তার নামেই চারিদিকে হাহাকার। এটা সনাতন ধর্ম নয়, এটা বিকৃতি। রাম কখনো ভয় দেখাননি, রাম কখনো দম্ভ শেখাননি, অথচ আজ তার নামে ঢাল করে মানুষ মানুষকে দমিয়ে দেয়। এতে ধর্ম শক্তিশালী হয় না, ধর্ম কলুষিত হয়। যারা চিৎকার করে ধর্ম বাঁচানোর কথা বলে, তারা আসলে ধর্মের আত্মাটাকেই শ্বাসরুদ্ধ করছে। সনাতন ধর্মকে বাঁচাতে হলে স্লোগান নয়, চরিত্র চাই, হিংসা নয়, মানবতা চাই। না হলে একদিন ইতিহাস বলবে ধর্ম ধ্বংস হয়নি, ধর্মের নামে মানুষই মানুষকে ধ্বংস করেছে। আর সেটাই হবে আমাদের সবচেয়ে বড় লজ্জা। আজ সবচেয়ে কষ্টের সত্য হলো, বাইরের কেউ নয়, আমাদের ধর্মের মানুষই আজ আমাদের পাশে নেই। বিপদে পড়লে হাতে হাত নয়, আগে ওঠে প্রশ্ন আর সন্দেহ। অন্যায়ের সামনে দাঁড়ানোর বদলে আমরা মুখ ঘুরিয়ে নিই, কারণ সত্য বললে নিজেরাই একা হয়ে যাব। সনাতন ধর্ম একদিন আশ্রয় ছিল, আর সেই আশ্রয়ই মানুষ নিজেকে অনাথ বলে মনে করে। এই নিঃসঙ্গতাই সবচেয়ে বড় ভয়ঙ্কর, যেখানে শত্রু বাইরে নয়, নীরবতা ভেতরে, আমাদের মনের ভেতরে। যদি আমরা আজও না জাগি, তবে মনে রেখো, ধর্ম হারাবে না, হারিয়ে যাবে ধার্মিক মানুষের আত্মা। যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায়, যদি এক মুহূর্তের জন্য মনে হয় এই কথাগুলো
তো আমার মনের ভেতরের কথা। তাহলে এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, লাইক দিও, নিজের মতামত কমেন্টে জানিও, আর সত্য কথা ছড়িয়ে দিতে শেয়ার করো বন্ধুরা। এই রকম বাস্তব না বলা কথার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো পঙ্কজ কি দুনিয়া চ্যানেলটাকে। কারণ এখানে গল্প নয়, বলা হয় কঠিন সত্য।